হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক 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 ভালো আছো। চলো আজকে ভূতের কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই কাহিনীটা শেয়ার করছি তোমাদের সাথে। আমার নিজের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাত্রের কাহিনী আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেদিন রাত্রে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, আমি প্রচণ্ড 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 ভয় পেয়েছিলাম আর অনেক 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 কান্না করেছিলাম। এটা আমার জীবনের এমন একটি ঘটনা, এমন একটি রাত ছিল যেখানে আমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই, এমনকি অনেক কান্নাকাটি করি। তো চলো সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাসাটা ছিল শহরে। তো জানোই শহরে তো ওরকম জায়গা থাকে না যে এক বাসা থেকে অন্য বাসা গ্যাপ থাকবে। তো আমাদের যে বাসাটা ছিল অন্য বাসার থেকে আমাদের বাসাটা একদম লাগানো ছিল, বেশি জায়গা ছিল না, যার কারণে জানালা, আমার রুমে জানালা ছিল একটা, কিন্তু সেটা বেশ একটা খোলা হতো না যেহেতু অন্ধকার ছিল। আর একটা বুঝতে পারতেছো তো চিপা জায়গা ছিল, সেহেতু সেখানে এতটা জানালাটা খোলা হতো না। তো আমার রুমটা পড়ছিল একদম কর্নারে। পড়ার পরে তো আমি ওই রুমে থাকতাম। যে বাসায় যেদিন থেকে আমাদের বাসাটা কমপ্লিট হয়েছিল সেদিন থেকে আমি ওই রুমেই থাকতাম, ওটাই আমার বেডরুম ছিল। তো এমন ঘটনা কোনো সময়ও ঘটে নাই যে ঘটনাটা ওই রাত্রিতে ঘটেছিল আমার সাথে। তো আমি প্রায়ই ওই যে চিপা জায়গাটা ছিল সেখান থেকে প্রায়ই আওয়াজ শুনতাম। বিভিন্ন রাত্রি হলে মনে হইতো যে কোনো কিছু আওয়াজ দিচ্ছে বা কেউ নড়াচড়া করতেছে, এরকম। আবার এরকমও অনুভব হইতো যে আমাদের রুমে বা রুমের দরজার ওই পাশে কেউ হাঁটাচড়া করলে যেরকম এরকম শব্দ হতো। তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর অনেক মোটামুটি কিছু আমল জানতাম। তো আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, তো এগুলো পড়ে সবসময় শোয়ার আগে পড়ে শুইতাম। কিন্তু তবু আমি অনুভব করতাম যে এরকম হচ্ছে, কিন্তু আমি কখনো ভয় পেতাম না। তো যেদিনকার ঘটনা ঘটে সেদিনকার রাত্র আমি নিয়মিত মনে করো যেরকমভাবে ঘুমাইতে চাইতাম সেরকমই ঘুমাইতে গিয়েছিলাম। তবে রাত্র হয়ে গেছিলো, যেহেতু আমাদের শহরের বাসে সবাই খাওয়া দাওয়া করে আমরা অনেক আড্ডা দিতাম ফ্যামিলি মেম্বার্সরা। তো ফ্যামিলি মেম্বার্সরা আড্ডা দেওয়ার পরে আমরা ঘরে শুইতে যেতাম। তো সেদিনকাও আমি ঘরে শুইতে গিয়েছিলাম। তো শুইতে যাওয়ার পরে আমার শুইলাম রেডি হয়ে। তো শোয়ার পরে আমি ঘুম পাচ্ছিল হালকা হালকা, কিন্তু অনুভবটা আমার ঠিকই ছিল, হালকা একটা চোখ লাগা আছে না, ওরকম চোখ লাগা হয়ে গেছিলো। তো আমি অনুভব করতেছি আমি এরকম লাগতেছে যে আমার বালিশটা কীরকম, বালিশের সাইডে খসখসা। তো এরকম লাগতেছে। এরকম লাগার পরে আমি পুরা সেন্স আছে আমার হাতে, আমি যখন করতেছিলাম ওটা ধরতেছিলাম, ফিল করার চেষ্টা করতেছিলাম যে জিনিসটা দেখে পুরাপুরি খসখসে সিস্টেমে। আর মনে হলো এরকম কেউ আমার বালিশের কিনারে বসে আছে যে একদম খসখসে আর চোখগুলা জানি কেমন। আমি কি করেছি, আমি ভয় না পেয়ে আমি যখন হাত দিয়েছিলাম তখন ওই অদ্ভুত জিনিসটার একদম চোখে লেগে যায়। তো আমি তো তখন একদম লাফ মেরে উঠে পড়ে আর প্রচণ্ড ভয় পেয়েছিলাম, অনেক কান্না করতেছিলাম। কিন্তু প্রথম যখন চোখটা লেগে এসেছিলো, কিন্তু আমি নড়তে চড়তে কিছু পারছিলাম না, কিন্তু আমি অনুভব করতে পারতেছিলাম। তো যখনই আমি এটা অনুভব করার পরে হাত দিয়ে যে খসখসে গেছে, আমি আয়াতুল কুরসি মনে মনে পড়তে থাকলাম। তখনই আয়াতুল কুরসিটা
পড়ার মনে মনে পড়ার সাথে সাথেই আমার ফিল হলো যে আমার নড়াচড়া করতে পারতেছি, এমনকি উঠতে পারতেছে। আর আগে যখন আমার সাথে এই ঘটনাটা ঘটতেছিল তখন কিন্তু আমি একদমই নড়াচড়া করতে পারতেছিলাম না, উঠতেও পারতেছিলাম না। তা আমি প্রচণ্ড কান্না করতেছিলাম ওটার ভিতরে আর কি। যখন চোখ বন্ধ ছিল তখনই, কিন্তু যখনই আমার আয়াতুল কুরসি পড়া মনে মনে শুরু করতে থাকলাম তখনই এই সমস্ত কিছু যখন আমার একদম ইজি হয়ে গেল, আমি হাত পা নড়াতে পারতেছি, তখন দৌড়ে আমি মম ড্যাডের রুমে চলে গেলাম, মম ড্যাডকে নিয়ে আসলাম। কিন্তু মম ড্যাড এসে সব দেখলো কিন্তু কিচ্ছু পেল না। মম ড্যাডও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো যে এরকম ঘটনা। আলো জ্বালাইলো, জিনিসপত্রের এই সাইড ওই সাইড দেখলো ঘরে যেন কিছু আছে কিনা বা কোনো কিছু এরকম কেউ দুষ্টামি করছে কিনা, যে কিন্তু সে তেমন কিছুই না। মম ড্যাড যখন খুঁজতেছিল কিচ্ছু দেখা যায় না, সেরকম কোনো কিছু না। কিন্তু তারপরে এই ঘটনার পরে আমি ওই রুমে শুইতেই পারি নাই, এরকম ভয় লাগতেছিল। তারপরেতে আমি আমার ফ্যামিলি আমার এই ভয় যেহেতু পেয়েছিলাম, তো সেহেতু এক হুজুরের সাথে কথা বলেছিল। সে হুজুর জানিয়েছিল যে আমাদের ওই যে বাসার যে সাইডে অল্প একটু জায়গা আছে, দুই বাসার মাঝখানে আর কি, আমাদের বাসা আর পাশের বাসার মাঝখানে। তো সেখানে বলেছিল যে খারাপ কিছু জিনেরা ছিল, যে কারণবশত ওই দিক দিয়ে যাতে জ্বালানাটা বন্ধ করে দেওয়া হয় আমার রুমে, সেটাই বলেছিল। এই পর্যন্তই ঘটনা। হুজুর তারপরে আমাকে বলেছিল যাতে ওই দিক দিয়ে জ্বালানা আমরা না খুলি বা জ্বালানা পুরোপুরিভাবে আমার রুমের অফ করে দেওয়া হয়। এটাই ছিল আজকে আমাদের মূল ঘটনা। জানি না তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের আমার এই গল্পগুলো দেখার জন্য অনুরোধ রইল।